যদি আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্রমা পীড়িত থাকে তাহলে আপনার মায়ের সাথে সম্পর্ক কোনোভাবেই ভালো হবে না। চন্দ্রমাকে এখানে আপনাকে ব্যালেন্স অবশ্যই করতে হবে। যতদিন না আপনি চন্দ্রমাকে ব্যালেন্স না করতে পারছেন, আপনার মায়ের সাথে সম্পর্ক কিছুতেই ভালো হবে না। এক্ষেত্রে আপনি কি করতে পারেন, মা যতই আপনাকে দুর্ব্যবহার করুক বা কটু কথা শোনাক না কেন, আপনি মায়ের বিরুদ্ধে বা মায়ের ওপরে কোনো রকম রাগ দেখাতে পারবেন না। এবং আপনাকে কি করতে হবে, আপনাকে যে কোনো শুভ কাজ করার আগে অবশ্যই মায়ের আশীর্বাদ নিতে হবে এবং প্রতিনিয়ত বা প্রতিদিন আপনার মায়ের আশীর্বাদ, মায়ের চরণ স্পর্শ করতে হবে। এটা করলে আপনার জন্মকুণ্ডলীর চন্দ্রমা অনেক ব্যালেন্স হবে এবং আপনার মায়ের সাথে সম্পর্কও আস্তে আস্তে ভালো হতে দেখা যাবে। চন্দ্রমা যদি পীড়িত থাকে, আপনার মায়ের সাথে সম্পর্ক কিছুতেই ভালো হতে পারে না। তো এক্ষেত্রে অবশ্যই চন্দ্রমাকে ব্যালেন্স করবেন যাতে আপনার মায়ের সাথে সম্পর্কটা খুব বেটার হয়। এবার এক্ষেত্রে আপনার যদি চন্দ্রমা খারাপ থাকে, শুধু মা না, আপনার শাশুড়ির সাথেও সম্পর্ক খারাপ হতে পারে। তো এক্ষেত্রে আপনাকে চন্দ্রমা জন্মকুণ্ডলী অবশ্যই ব্যালেন্স করতে হবে এবং আপনি চাইলে ভালো কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ বন্ধু দেখিয়ে আপনার জন্ম চার্টটি পার্সোনালভাবে অ্যানালাইজ করাতেই পারেন। তো আপনারা অবশ্যই চন্দ্রমা ব্যালেন্স করার চেষ্টা করবেন। নমস্কার।